চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 35-36 পৃষ্ঠার, যদিও শুরু আছে এটা 34 থেকে। আমরা এই যে আমরা একটু দেখে দিয়ে আসি স্ক্রল ডাউন করে। এই যে অধ্যায় 3 গুণ, তো গুণের এইটা 2 অঙ্কের ও 3 অঙ্কের সংখ্যার গুণ। এখানে যেগুলো আছে এগুলো অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি যেগুলো করে দেবো ওগুলো করলে আবার এগুলো পারবে, তাই না? সো আমরা এমন কিছু কিছু বিষয় এখানে তুলে যা চমৎকার এবং সহজ সেরা কৌশল বলেই তোমাদের কাছে মনে হবে যদি আগে না জেনে থাকো তোমরা। তাহলে সেই সেরা এবং চমৎকার সহজ কৌশল কি, এখানে কি বলেছে দেখো। এখানে একটা লক্ষ্য কর, 10 এবং 100 দ্বারা গুণ, এটার ম্যাজিক আজকে আমরা শিখে নেব। তো দেখি, এই যে কয়েকটা গুণ আছে এখানে লক্ষ্য করছো তোমরা। তা আমি এখানে যেহেতু গুণটা করে দেবো, সো আমি একটু স্ক্রল ডাউন ইয়েটা বড় করে নিচ্ছি। তোমার কি বলে এটা, এই পর্দাটা, মনিটরটা মনে করো বড় করে নিলাম, ঠিক আছে? পেজটা একটু টেনে বড় করে নিলাম। এখন মনে করো আমি এখান থেকে এই 2 নম্বর অঙ্কটাই করব। তো এটার দ্বারা গুণের কিছু না, যেহেতু 10 এবং 100 দ্বারা গুণ, এরকম যদি নিয়ম থাকে তাহলে এখানে 10-এর সাথে কয়টা শূন্য থাকে? একটা। সো এই সংখ্যাটা এখানে তুলবে, তোলার পরে এখানে যে একটা শূন্য, এই জন্য একটা শূন্য দিয়ে দেবে, বাস গুণ হয়ে গেল। তাহলে অনুরূপভাবে যদি আমি 6 নম্বরটা করি, এই 6 নম্বরটা 100 দ্বারা এবং 10 দ্বারা গুণের নিয়মই হলো যে সংখ্যাকে গুণ করবে, এই যে 74কে গুণ করছি, এই সংখ্যাটা তুলবে, তারপর এখানে কয়টা শূন্য সেটা সে কয়েকটা শূন্য এখানে লাগিয়ে দেবে, বসিয়ে দেবে। এবার প্রত্যেকটা অঙ্কই তোমরা পারবে আমার বিশ্বাস। এখানে যা আছে 3 নম্বরটা 6, সরি আমি একটু মুছে নিলাম, 6, 3, 1, আর এখানে কয়টা শূন্য? একটা। 7 নম্বরটা কি হবে? 9, 8, 7, আর এখানে কয়টা শূন্য? দুটা শূন্য লাগিয়ে দিলাম। 8 নম্বর বা 4 নম্বরটা আমি একটু দেখি, এটা দেখে তোমরা আর এখানে চিন্তা করছি কোনটা, এটা 100 আছে আবার 10ও আছে, কোনটা? যে কোনো একটাকে ধরবো। 100 আছে আবার 10ও আছে, কোনটাকে ধরবো? যে কোনো একটাকে ধরলে হবে, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। প্রথমে যদি তুমি, আমি তো বলেছি 100 ধরো, 100ই লেখো, 100ই লেখো, আর এখানে কটা শূন্য? একটা শূন্য দিয়ে দাও। পরেরটা, এটা যা আছে প্রথমে যা আছে সেটা তুলে নেবে, 100, ঠিক আছে? আর পরে কটা শূন্য? দুটো শূন্য এর সাথে অ্যাড করো, হয়ে গেল। এখন ঠিক এই নিয়মে যদি আমি নিজে নিজে একটা তোমাদেরকে করতে দিই, আমি নিজে নিজে, তোমরা অবশ্যই পারবে। সেটা কি? মনে করো আমি দিলাম একটা অঙ্ক, 5, 2, 3, 4, একে গুণ করব 1, 0, 0, 0 দিয়ে, এবার একটু আরও বেশি দিলাম। আসলে বিষয়টা হলো কি, এই 1 লেখে 0, 0, 0, 0, 0, 0 থাকলেই তার একটা ম্যাজিক নিয়মই হলো যে প্রথমে যাকে গুণ করবে সেই সংখ্যাটা তুলে নেবে, সমান দিলাম, সেই সংখ্যাটা তুলে নেবে, এই যে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখানে কয়টা শূন্য আছে, অর্থাৎ 1-এর পরে কয়টা শূন্য আছে সে কয়েকটা শূন্য এখানে বসিয়ে দিবে, সে কয়েকটা শূন্য এখানে বসিয়ে দিবে, ঠিক আছে? তারপরে আমরা 35 পৃষ্ঠার যেগুলো দেখলাম এগুলা, এটাই হচ্ছে 100 এবং 100 দ্বারা, মানে 1-এর পিছনে 1000 দ্বারা, 1-এর পিছনে 0, 0 দ্বারা গুণের নিয়মই হলো এটা, তাই না? এটা গল্পের ভাষায় আমরা অঙ্ক শিখলাম, ঠিক আছে? এবারে এখানে কিছু অঙ্ক রয়েছে, 3 অঙ্ক এবং 4 অঙ্কের সংখ্যার গুণ। তো এখান থেকে একটা করে দিই, যেহেতু এখন 0 দ্বারা গুণের একটা নতুন একটি আপডেট নিয়ম এসেছে, সো 0 দ্বারা নিয়মের একটা নিয়ম গুণ আমরা শিখব অবশ্যই। তো আমি একটু বড় করে নিলাম, এখানেই করে দেবো, এই কারণে বড় করে নিলাম, তোমরা বুঝতে পারছো। এই যে এটা মনে করো, এটা এই অঙ্কটাই আমি করে দেবো। এটা কত? 5 নম্বর, এই 5 নম্বর অঙ্কটাই করে দেবো।
বিষয়টা হলো প্রথমেই দেখো লেখা আছে শূন্য দ্বারা গুণ। তো শূন্য দ্বারা যদি গুণ করো, এই তিনটাকেই গুণ করতে হবে এরকম না, বরং শূন্য দ্বারা যদি গুণ করো তো ওই শূন্যর পরিবর্তে এখানে একটা শূন্যই লিখবে। ওকে, এই শূন্যটাই এখানে তুলে দিবে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, কোনো কিছু ভাবার দরকার নেই। শূন্য দ্বারা গুণ আছে, ওই শূন্য এটা তুলে দাও, তারপর ওদিকে বাদ দাও। বাদ দিয়ে ওদিকে আর তাকাবে না, না তাকিয়ে এবার 6 দ্বারা গুণ করে যাবে। 6 6 এখান থেকেই লিখবে, 6 6, 4 ছক 24-এর 4, হাতে 2, হাতে থাকে কত 2, 6টা 48 আর 49 50, হাতের 2-এর মূলে 50। শূন্য দ্বারা গুণ একবারে হয়ে গেল। এটাই হচ্ছে শূন্য দ্বারা গুণের একটি নিয়ম। এই গুণের কৌশলগুলো কিন্তু শুনতে হবে। আর যদি উপরে শূন্য থাকে তাহলে কিন্তু হবে না। যেমন 9 নম্বর, এখানে কিন্তু শূন্য দ্বারা গুণ না, বরং 3 দ্বারা শূন্যকে গুণ, শূন্য হবে। 3 দ্বারা শূন্যকে গুণ, শূন্য হবে। 3 5 15, এটা হবে আলাদা। আর শূন্য দিয়ে এক ঘর কাটতে হবে। আগে কাটছিলাম কি করে, এইভাবে গুণ দিনে না, বরং শূন্য দিয়ে কাটবে। তোমরা এইভাবে শূন্য দিয়ে কাটবে, মানে একটা গুণ করা শেষ, এখন একটা শূন্য দিয়ে এক ঘর কেটে নিতে হবে। তারপর 7 দিয়ে আবার গুণ করতে হবে। 7 শূন্য শূন্য, 7 শূন্য শূন্য, 5 7 35-এর 5 3। এই এখন তোমরা যোগ করে দেবে, যোগ করে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে শূন্যের আরেকটি শেখায়, এই যে যেমন এটা আছে, এটাও শূন্য দ্বারা গুণ। আচ্ছা, বেশি দ্বারা শূন্য যদি থাকে তাহলে কি করবে, অন্য কোথাও দেখি এরকম কিছু আছে নাকি, নেই, এখানে নেই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেটা, আমি একটা লিখে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে না। আমি একটু বড় করে নিলাম, লিখে বুঝিয়ে দিই। মনে করো যে এখানে আছে তোমার 1, সহজ দিকে দিই, 2 3, এটা আছে। আর গুণ আছে মনে করো যে এই 2 0 3 দ্বারা, 203 দ্বারা গুণ। তাহলে কি করবে, আগে প্রথমে 3 দ্বারা গুণ করে যাবে। 3 3 9, তারপর 3 0 0, 3 0 0, 3 2 6, 3 1 3। এবার এক ঘর দ্বারা গুণ করা শেষ, তাই একটা শূন্য দিয়ে এক ঘর কাটা দেব। এবার চিন্তা করো, এবার শূন্য দ্বারা গুণ না, আমি কিন্তু বলেছি যে শূন্য দ্বারা যখন গুণ আমরা এখানে দেখতে পাবো, শূন্য দ্বারা গুণ যখন দেখতে পাবো, তখন এই শূন্যটাই এখানে বসিয়ে দেব। ঠিক আছে, এই সংখ্যার নিচে বসিয়ে দেব, একটা সংখ্যার নিচে। তারপর আমরা 2 দ্বারা গুণ করে যাব, অর্থাৎ 3 2 6, তারপর 2 0 0, 2 2 4, 2 1 2। দেখো 2 লাইনের কিন্তু অঙ্ক হয়ে গেল। হওয়া উচিত ছিল 3 ঘর, কিন্তু 2 লাইনেই দেখো অঙ্কটা হয়ে গেল, তাই না? এই জিনিসটাই লক্ষ্য করতে হবে। এখন যোগ করে দিলে হয়ে যাবে, এগুলো যোগ করে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে শূন্য দ্বারা গুণের এইটাই হচ্ছে নিয়ম, অরিজিনাল নিয়ম। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করছি অনেক ভালো বুঝতে পেরেছো তোমরা যে কিভাবে শূন্য দ্বারা গুণ করতে হবে, এবং গুণের কিছু কৌশল তোমরা শিখলে। এখানে যেগুলো আছে সবগুলো ইনশাল্লাহ পারবে তোমরা। পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা যখন বড় বড় অঙ্ক পাবো সেখানেই তুলে ধরবো। তবে আজ আর নয়, আগামী দিনে। যে এখানে কিছু গুণ রয়েছে, এখানে এই যে দেখো, এইখানে আবার শূন্যের গুণ রয়েছে, এখানেও করে দিই। হ্যাঁ, এটা কত পৃষ্ঠা, 38 পৃষ্ঠা, এটাটাও করে দিই। যেহেতু এটা শূন্যের গুণ রয়েছে, এটাটাও করে দিই। ওকে, এখানে কীভাবে করবে দেখো, শূন্য দ্বারা 3কে গুণ করলে শূন্য হবে, মানে শূন্য দ্বারা 2কে গুণ করলে শূন্য হবে, শূন্য দ্বারা 1কে গুণ করলে শূন্য হবে। তো সব শূন্য, কোনো শূন্যই আমরা কাজ করব না। কি কাজ করব আমরা, এখানে শূন্য আছে তাই এই শূন্য এখানে কেটে নেব, তারপর আবারও শূন্য কেটে নেব, এই সোজাই। এইবার 3 দ্বারা গুণ করে যাব, 3 3 9, 3 2 এই 3 2 6, সরি 3 2 6, 3 1 3, একবারে অঙ্ক হয়ে গেল। হওয়া উচিত ছিল এরকমভাবে 3টা সারি, তাই না? 3টা সারি হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি, একবারেই হয়ে গেল। ক্লিয়ার? তাহলে হচ্ছে ক্লিয়ার, এইভাবে শূন্য দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, ওকে, এটা একটা করে দিই। দেখো
এখানে শূন্য দ্বারা গুণ করতে বলেছে, তো শূন্য দ্বারা গুণ না করে কি করব, এই 2 শূন্য এই শূন্য সোজা সোজা বসিয়ে দেব। তারপর 2 দ্বারা গুণ করে যাব, 2 দুগুণ 4, এখান থেকেই 6 দুগুণ 12, 2 4 8 রেখে 9। ক্লিয়ার? ওকে শিক্ষার্থীর বন্ধুরা, তাহলে আজকে এই 38 পর্যন্ত করে দিলাম। আগামী দিনে ইনশাআল্লাহ নতুন পেজ থেকে আবার শুরু করব। ঠিক আছে, ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ। আল্লাহ।